বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের মিছিল থেকে নাকি মেদিনীপুরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। এরই প্রতিবাদে শুক্রবার বেলা 12টা নাগাদ মেদিনীপুরে রাস্তা অবরোধ করে বিজেপি। এরপরেই পুলিশের সক্রিয় পদক্ষেপ এসে অবরোধ উচ্ছেদ করে পরপর নেতৃত্বে থাকা দুই নেতৃত্বকে তুলে নিয়ে গেল পুলিশ। উল্লেখ করা যায়, মেদিনীপুর শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাজটাউন সংলগ্ন এলাকায় নাকি তৃণমূলের বিজয় মিছিল বের হয়েছিল। ওই সময় বাজটাউন এলাকায় বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ দাসের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ শুভজিৎ দাসের। এরই প্রতিবাদে শুক্রবার বেলা 12টা নাগাদ মেদিনীপুর শহরের বাজটাউন এলাকাতে প্রধান মেদিনীপুর শহরে প্রবেশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিজেপি নেতার বাড়িতে এই বোমা হামলার প্রতিবাদ এবং তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে অবরোধ শুরু করে বিজেপি। মুহূর্তে সেখানে অবরোধে যানজট শুরু হলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। রীতিমতো কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ এসে সেই অবরোধ উচ্ছেদ করে দেয় এবং সেই সাথে এই অবরোধে নেতৃত্বে থাকা শুভজিৎ দাস সহ এক মহিলা নেতৃত্বকেও আটক করে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। আমার বাড়িতে আগামীকাল বোম মারা হয়েছিল, তার নিয়ে আমাদের পথ অবরোধ করছিলাম। এখানে সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলাভাবে পুলিশকে জানিয়ে পুলিশ এখন আমাকে নিয়ে যাচ্ছে থানায়। জানি না আমি অ্যারেস্ট করেছে না কি হচ্ছে। বাড়িটা কেন পথ অবরোধ ছিল মূলত? আগামীকাল একটা তৃণমূলের মিছিল এখান দিয়ে যাচ্ছিল সাহেব এগারোলের নেতৃত্বে, সেই মিছিল থেকে আমার বাড়িতে বোম মারা হয়। তার এগেইনস্টে আজকে আমাদের আমি বলছি যে ব্যস্ততম শহরে ব্যস্ততম সময়তে রাস্তা অবরোধ করে আমি মানুষের সামনে কোন নিদর্শন তুলে ধরছি? তো স্বভাবতই মেদিনীপুর শহরের মতো একটা হেডকোয়ার্টারে ওয়ার্কিং ডেজে রাস্তা অবরোধ করাটাও বেআইনি। আমি যেটুকু জেনেছি যে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে পুরনো নির্দিষ্ট কিছু মামলা রয়ে গেছিল, পুলিশ সেই নির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে অ্যারেস্ট করেছে। তো পুলিশ প্রশাসন যে কাজ করেছে সেটা নিয়ে আমার তো কোনো বক্তব্য নেই, কিন্তু আমার একটাই বক্তব্য, বোম কারা মেরেছে, যদি কেউ ওনার বাড়িতে কোনো আঘাত করে থাকে উনি কমপ্লেন করুক, থানাতে অভিযোগ করুক। যদি তৃণমূল কংগ্রেসের কেউ করে থাকে তার নামে নির্দিষ্ট অভিযোগ করুক। তো রাস্তা অবরোধ করে কি হবে? অভিযোগ করুক। আমি তো কথা দিচ্ছি যে এই জেলাতে তৃণমূল কংগ্রেসের কেউ কোথাও কোনো ধরনের এই ধরনের কাজ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু সেটা না করে ব্যস্ততম সময়তে রাস্তা অবরোধ করে তার কি প্রমাণটা কি করতে চাইছে? তো এইসব করে সাধারণ মানুষকে শুধুমাত্র ব্যতিব্যস্ত করা ছাড়া কোনো কারণ নেই। কাজ করেছে কিনা আমার খবর।
এই